ফুটবল বিশ্বে একটা কথা প্রচলিত আছে, স্বপ্ন সত্যি হয়, কিন্তু পর্তুগালে ২১ বছর বয়সী জোয়াও নেভেসের ক্ষেত্রে স্বপ্ন সত্যি হয় এমন এক হরর শোতে রূপ নেবে, সেটা বোধহয় স্বয়ং ক্রিকেট বোদ্ধারাও ভাবেননি। কল্পনা করুন, আপনার বয়স মাত্র ২১, পিএসজির মতো ক্লাবে গত ২ সিজন ধরে আপনি মাঠের ঘাস কামড়ে পারফর্ম করে নিজের প্রথম বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন। শুধু জায়গায় পাননি, জীবনের প্রথম বিশ্বকাপ ম্যাচে গোল করে পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন, বস আমি তৈরি। সময়টা হওয়ার কথা ছিল পার্টি করার, গার্লফ্রেন্ডকে নিয়ে ডিনার করার আর ট্রফি জয়ের স্বপ্ন দেখার। কিন্তু না, নেভেস ম্যাচ শেষে ভুল করে একটা অপরাধ করে ফেলছেন। কি সেই অপরাধ? উনি নাকি একটা বাস্তব কথা বলে ফেলছেন, ব্যাস। আর যাই কোথায়, সোশ্যাল মিডিয়ায় একদল বিশেষ প্রজাতির অনলাইন ফাইটার, যাদের আমরা ভালোবেসে রোনালদোর ফ্যান বয়েজ বলি, তারা তাদের কিবোর্ড আর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়লো নেভেজের ইনস্টাগ্রামের ওপর। ঘটনাটা আসলে কি? নেভেজ যেমন কি বলে ফেললো যে CR7 ফ্যানদের কলিজায় একেবারে তীরে এসে বাঁধলো। নেভেজ হয়তো সরল মনে ম্যাচ শেষে ইন্টারভিউতে ফুটবলীয় কোনো লজিক বা ট্যাকটিক্স নিয়ে কথা বলছিল, কিংবা দলগত পারফরমেন্সের প্রশংসা করছিল। কিন্তু আমাদের ইন্টারনেট পণ্ডিতদের থিওরি হচ্ছে, পর্তুগাল দলে কেউ গোল করলে, পাস দিলে, এমনকি মাঠের সাইড লাইনে দাঁড়িয়ে পানি খেলেও তার ক্রেডিট সবার আগে একজনকে দিতে হবে। তিনি কে? আমাদের সবার প্রিয় CR7। নেভেজ হয়তো ইন্টারভিউতে আল নাসেরের ক্যাপ্টেনের নাম 3বার জপ করতে ভুলে গেছে। ব্যাস, ফ্যানদের এগোতে লেগে গেল। তাদের লজিক খুব সিম্পল, তুমি 21 বছরের পুচকে ছেলে, পিএসজিতে ভালো খেললে কি হবে? বিশ্বকাপে গোল দিয়েছো তো কি হয়েছে? আমাদের ভাইজান মাঠে দাঁড়িয়ে যে স্পেস তৈরি করে দিছে, সেই স্পেসের কারণে তুমি তো গোল দিতে পারছো। ক্রেডিট ভাইজানকে কেন দিলে না? ভাইরে ভাই, এই লেভেলের লজিক আইনস্টাইনও তার আপেক্ষিকতার সূত্র লিখে যেতে পারেননি। নেভেজ এখন ভাবছে, গোলটা না করে যদি বলটা গ্যালারিতে মারতাম তাও ভালো হতো, এবং বাস্তববাদী কথা না বললেই আমার জীবনটা আরও সুন্দর হতো। অন্তত কমেন্ট বক্সে এসে কেউ আমার 14 গোষ্ঠী উদ্ধার করতো না। এখানে কি শেষ? আরে না, আমাদের এই কিবোর্ডবিদদের সাহসিকতা তো ফুটবল মাঠে ছাড়িয়ে সোজা চলে গেছে জোয়াও নেভেসের পার্টনারের ইনস্টাগ্রামের প্রোফাইলে। নেভেস মাঠে সত্যি কথা বলছে, তাই তার শাস্তি হিসেবে তার পার্টনারের ছবির নিচে গিয়ে বাজে ভাষা ব্যবহার করা হচ্ছে। আইকিউ লেভেলে মাইনাসে চলে গেলে মানুষ যে এই কাজ করতে পারে, তা পর্তুগালের এই তথাকথিত ফ্যানদের না দেখলে বিশ্বাস করা কঠিন। তাদের ধারণা, পার্টনারের ছবিতে গিয়ে রোনালদো ইজ দ্য গড কিংবা নেভেস সেলফিশ লিখলে নেভেজের ফুটবল ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। আরে ভাই, নেভেজ 21 বছর বয়সে পিএসজির মিডফিল্ড চালায়, বিশ্বকাপে গোল করে, আর তোমরা লিডিং রুমে বসে মায়ের হাতের পরোটা চিবোতে চিবোতে অন্য দেশের এক তরুণ ফুটবলারের গার্লফ্রেন্ডের ছবিতে ট্রল করছো। কার লাইফ বেশি সাকসেসফুল? একটু আয়নায় গিয়ে দেখো তো ভাইজানেরা। নেভেসের গার্লফ্রেন্ড হয়তো এখন ভাবছে, আমি তো ফুটবল খেলিও না, বুঝেও না, আমি শুধু একটা সুন্দর ছবি পোস্ট করছি। এখানে কমেন্টে এসে মানুষ পর্তুগালের ফরমেশন আর রোনালদোর বেঞ্চে বসার দুঃখ কেন প্রকাশ করছে। পর্তুগালের এই অদ্ভুত সমস্যা, দলে এখন নেভেস, ভিতিনা, লিয়াও, ব্রুনো ফার্নান্দেসের মতো এক ঝাঁক ওয়ার্ল্ড ক্লাস ইয়াং ব্লাড, কিন্তু একদল ফ্যানের কাছে পর্তুগাল মানে কোনো দোষ নয়। পর্তুগাল মানে হচ্ছে একটা ওয়ান ম্যান শো। দল হারলে দোষ ওই ইয়াং প্লেয়ারদের, আর দল জিতলে হোক সেটা নেভেজের গোলে বা ব্রুনোর অ্যাসিস্টে, স্ট্যাটাস আসবে ভাইজানের উপস্থিতির কারণেই আজ দল জিতছে। নেভেজ বেচারা প্রথম বিশ্বকাপে এসে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেয়ে গেল। শিক্ষাটা হলো, ফুটবল পায়ে কিভাবে খেলতে হয় সেটা জানা যতটা জরুরি, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে ম্যাচ শেষে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কার গুণগান গাইতে হবে সেটা জানা। নেভেজের জন্য আসলেই খারাপ লাগে ভাই। ছেলেটা গত 2 সিজন পিএসজিতে কি দুর্দান্ত ফুটবলটাই না খেললো, মাঝমাঠে আগলে রাখলো, বল ডিস্ট্রিবিউশন, ট্যাকেল সবকিছুতে সে ছিল অনবদ্য। সেই যোগ্যতায় সে আজ বিশ্বকাপে প্রথম ম্যাচে গোল দিয়ে নিজের যাত্রী নিয়েছে। সেখানে পুরো দেশের তাকে মাথায় তুলে নাচার কথা, সেখানে তাকে ফেস করতে হচ্ছে সাইবার বুলিং। দিন শেষে উই আর সরি নেভেস, নিজের প্রথম বিশ্বকাপে গোল করার পর এই নোংরামি তুমি কোনোভাবে ডিজার্ভ করতে পারো না। তবে একটা কথা মনে রেখো, যারা আসল ফুটবল প্রেমী তারা তোমার ট্যালেন্টকে সম্মান করে। তারা বোঝে যে একটা 21 বছরের ছেলে নিজের প্রথম বিশ্বকাপে কতটা প্রেশার নিয়ে খেলে গোল করছে। আর ওই কমেন্ট বক্সের কিবোর্ড ফাইটারদের বলি, ভাইয়া, ভাইজানের এত অন্ধভক্ত হয়ে লাভ নাই। ভাইজান নিজেই নেভেসকে পছন্দ করে, কারণ সে জানে এই ছেলের পায়ে পর্তুগালের ভবিষ্যৎ।